চলো বোনদেরকে সাথে নিয়ে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো বোনেদের জন্য দুপুরবেলা কি কি রান্না করলাম, তাছাড়াও বিকালবেলা পাকুড়া বানিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, এছাড়াও আমরা সবাই মিলে বিকালে শপিং করতে গিয়েছি। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আজকে দুপুরে ওদেরকে চিকেন বিরিয়ানি খাওয়াবো আর আমি সেটাই রান্না করতেছিলাম। আমি চিকেনগুলো আগে রান্না করে রেখে দিয়েছি, এখানে পানি গরম করতে দিয়েছি আর ছোট বোনকে চালগুলো নাড়তে দিয়েছি আর আমি একটু শুট নিচ্ছিলাম। এখানে দুধ গুলে রেখে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করেছি, এগুলো চিনি মাখিয়ে রেখে দিচ্ছি। চালগুলো ভালো করে ভাজা ভাজা করে এরপর পানি দিয়ে দিয়েছি। পানি তো আগে থেকেই গরম দিয়ে রেখেছি, এখন জাস্ট পানিগুলো ঢেলে দিয়েছি। এরপর এই তো চাল কিছুটা পানি কমে আসলে এখন আমি যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো চালের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ছোট বোনকে বলেছি এগুলো নেড়ে দেওয়ার জন্য। হালকা করে নেড়ে দেওয়ার পর এখন উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি। তাছাড়াও আমি যে দুধগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা চিনি মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। মানে আমার ছোট বোন দিচ্ছে আর আমি ভিডিও করতেছি। সবকিছু দেওয়া শেষ করে ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। আমার বিরিয়ানি বানানো শেষ, এখন উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। দুপুরে রান্না বান্না করা কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর একটু রেস্ট নিয়ে আমরা এখন রেডি হয়ে গিয়েছি, জুরাইন যাব। ছোট বোন আর বড় আপুকে শপিং করিয়ে দিব, ওদের কিছু কেনাকাটা আছে ওরা সেটাও করে নিবে। এরপর রিস্কা নিয়ে নিয়েছি, একবারে জুরাইন চলে এসেছি। এত বেশি ভিড়, যেহেতু এখন ঈদের সময় এখানে একদমই দাঁড়ানো যাচ্ছে না আর এত গরম, মানে আমি একটাও ভিডিও নিইনি। সব কেনাকাটা শেষ করে এখন আমরা বাসায় ব্যাক করতেছি, তখন আমি একটু বাইর হয়ে ভিডিও করেছি। মার্কেটের ভিতরে এত বেশি গরম আর কেনাকাটা করতে কি পরিমাণ যে কষ্ট হচ্ছিল, মানুষের ভিড় আর গরম সবকিছু একসাথে। এরপর আমরা বাসায় চলে এসেছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছে আমরা সেদিন কি কি নিয়েছি। ছোট বোন টপস নিয়েছে, বড় আপু 3 পিস নিয়েছে আর আমি কোট সেট নিয়েছি। আমাদেরও 3 পিস ছিল, তার সাথে কোট সেট নিয়েছি। এখানে ব্যাগ নিয়েছে, আপু গ্লাস নিয়েছে, কাঁটা চামচ নিয়েছে, মানে অনেক কিছু নিয়েছে। এছাড়াও আরো অনেক কেনাকাটা আমাদের ছিল, সেগুলো গরমের জন্য আর করতে পারিনি। যাই হোক, এই তো কেনাকাটা শেষ করেছে। এরপর আমি কিচেনে চলে আসি। বাইরে একদমই নাস্তা করতে পারিনি কারণ অনেক বেশি গরম লাগতেছিল। আমি এখানে ওদের জন্য পাকুড়া বানিয়েছি আর আমার হাতের সস নিয়েছি। এখানে ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়েছিলাম, সেগুলাই ভেজে নিচ্ছি। আর এখানে তেলগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজেছি, এই জন্য তেলগুলো কালো হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।